কক্সবাজার শহরের বীর মুক্তিযোদ্ধা মাঠে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে বিভিন্ন জায়গা থেকে, ওয়ার্ড থেকে, ইউনিয়ন থেকে, পাড়া থেকে, মহল্লা থেকে মিছিলে মিছিলে যোগদান করছেন বিএনপির নেতাকর্মীরা। ঠিক অল্প কিছুক্ষণের মধ্যে এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, কক্সবাজার 1 আসনের সংসদ সদস্য প্রার্থী ধানের শীষের সালাউদ্দিন আহমেদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। এই সমাবেশকে কেন্দ্র করে কক্সবাজার 3 আসনের যে রামু, ঈদগাঁও এবং কক্সবাজার সদর, এই সংসদীয় এলাকার বিভিন্ন ওয়ার্ড, ইউনিয়ন থেকে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা মিছিল সহকারে যোগদান করছেন। কক্সবাজারের যে 4টি সংসদীয় আসন রয়েছে, এই 4টি সংসদীয় আসনের মধ্যে জামায়াতের সাথে আসলে বিএনপির মূল প্রতিদ্বন্দ্বিতা হবে। ইতিমধ্যেই জামায়াত এবং বিএনপির প্রার্থী সহ যে অন্যান্য দল এবং স্বতন্ত্র প্রার্থীরা তারা প্রচারণা চালিয়ে যাচ্ছেন। যেহেতু অল্প কয়েকদিন পরে 12ই ফেব্রুয়ারি প্রত্যাশিত যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। যতই দিন ঘনিয়ে আসছে তত বেশি প্রার্থীরা প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন, মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন, মানুষের সাথে কথা বলছেন, প্রতিশ্রুতি দিচ্ছেন এবং মানুষের যে মূল্যবান ভোট সেটি আসলে প্রতি প্রার্থী তাদের নিজের পক্ষে আনার জন্য আসলে মাঠ পর্যায়ে কাজ করছেন। পাশাপাশি দলের কর্মীরাও কাজ করছেন। কক্সবাজারের 4টি যে সংসদীয় আসন, এই 4টি সংসদীয় আসনে হেভিওয়েট 2জন প্রার্থী রয়েছেন। এই হেভিওয়েট প্রার্থীর মধ্যে একজন হচ্ছে সালাউদ্দিন আহমদ, যিনি চকরিয়া পেকো আসনে বিএনপির ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। পাশাপাশি মহেশখালী কুতুবদিয়া আসনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল যিনি রয়েছেন হামিদুর রহমান আজাদ, তিনিও প্রতিদ্বন্দ্বিতা করছেন। কক্সবাজারের যে নানান সমস্যা রয়েছে, বিশেষ করে সীমান্ত অঞ্চলের যে সীমান্ত সমস্যা, সীমান্ত অস্থিরতা, রোহিঙ্গা সমস্যা ও পরিকল্পিত নগরায়ন, কক্সবাজার সমুদ্র সৈকতকে ঘিরে এ সকল সমস্যা সমাধানে আসলে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা বিজয় নিশ্চিত হলে তারা আসলে কাজ করবেন, সেই ধরনের প্রতিশ্রুতি আসলে জনগণকে দিচ্ছেন। কক্সবাজার থেকে এটুকুই ছিল এখানকার সবশেষ।